চলে গেলেন প্রেমদ্রোহের কবি হেলাল হাফিজ। পরিচয়: কবি ও সাংবাদিক, বাংলাদেশ আধুনিক কবি। মৃত্যু 13 ডিসেম্বর 2024, জন্ম 7 অক্টোবর 1948। সমাহিত করা হয় শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, মিরপুর। জন্মস্থান নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে। পিতা খোরশেদ আলী তালুকদার, মাতা কলিকা বেগম। শিক্ষার্থী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের। সাহিত্য সম্পাদক হিসেবে কাজ করেন দৈনিক পূর্বদেশ, দৈনিক দেশ ও দৈনিক যুগান্তর পত্রিকার। তার কবিতা সমগ্রের নাম এই জীবনের জন্ম জখম। প্রাপ্ত উল্লেখযোগ্য পুরস্কার: যশোর সাহিত্য পরিষদ পুরস্কার 1986, বাংলা একাডেমি পুরস্কার 2013। কাব্যগ্রন্থ: মাত্র 3টি কাব্যগ্রন্থ রচনা করেন। প্রথম, যে জলে আগুন জ্বলে, 1986। দ্য টিয়ার্স দ্যাট বেজলস, দ্বিতীয় কবিতা 71, 2012। পয়েমস 7 টন, বাংলা ও ইংরেজি 2 ভাষাতেই প্রকাশিত কাব্যগ্রন্থ। তৃতীয় ও সর্বশেষ, বেদনাকে বলেছি কেঁদো না, 2019। উল্লেখযোগ্য কবিতা: অগ্ন্যুৎসব, অমীমাংসিত সন্ধি, ইচ্ছে ছিল একটি পতাকা পেলে, উপসংহার, উপসর্গ ও প্রস্থান, প্রত্যাবর্তন, ফেরিওয়ালা, নেত্রকোনা, যাতায়াত। অমর কবিতা নিষিদ্ধ সম্পাদিকায় 69-এর গণঅভ্যুত্থানকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় রচনা করেন তার অমর কবিতা। নিষিদ্ধ সম্পাদিকায় 1 ফেব্রুয়ারি 1969। কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, যে জলে আগুন জ্বলে। কবিতার প্রথম 2 বিখ্যাত পঙ্গক্তি: এখন যৌবন যার মিছিল যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। নিউট্রন বোমা বোঝ, মানুষ বোঝে না আশুলিন সভ্যতা। কেউ আসে রাজপথে সাজাতে সংসার, নিষিদ্ধ সম্পাদকীয়। রক্ত ঋণের স্বদেশ হলো, তোমার দিকে চোখ ছিল না। জন্মভূমি সেদিন তোমার সতীন হলো। অগ্ন্যুৎসব: কথা ছিল একটি পতাকা পেলে, আমি আর লিখব না বেদনা রঙ্গিত কষ্টের কবিতা। একটি পতাকা পেলে। কবি হেলাল হাফিজ থাকতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলে, বর্তমানে জহুরুল হক। 1971 সালের 25 মার্চের অপারেশন সার্চলাইটের রাতে অলৌকিকভাবে বেঁচে যান তিনি। সেই রাতে ফজলুল হক হলে বন্ধুদের সাথে আড্ডা শেষ করে নিজ হলে না গিয়ে সেখানেই থেকে যান। ওই একই রাতে তার নিজ হলে নৃশংস হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি আর্মি। তিনি যদি হলে অবস্থান করতেন, হয়তো তিনি হত্যাযজ্ঞের শিকার হতেন। 27 মার্চ কারফিউ তুলে নেওয়ার পর হলে ইকবাল হল ফিরে দেখেন চারদিক হলের শিক্ষার্থী কর্মচারীদের লাশ আর লাশ। কবি হেলাল হাফিজ।